রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসি মশকরা পছন্দ করতেন এটা সাহাবীরা বুঝে ফেলছিলেন। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে সাহাবী তাবুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে অনুমতি চাইলেন, আদখুল ইয়া রাসূলুল্লাহ, আমি আসবো? ও দুখুল, আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুল কুল্লি, ইয়া রাসূলুল্লাহ, পুরোটা আমি আসবো না 50-50? মশকরা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন যে আমি কি পুরো দেহ ঢুকাবো না অর্ধেক ঢুকিয়ে কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পুরোটা নিয়েই ঢুকো। উসাইদ ইবনে হুদায়র সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে হাসি মশকরা করতে করতে আঙুল দিয়ে কোমরে কুচা দিয়েছেন। সাহাবী সুযোগ পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, আপনি তো আমাকে ব্যথা দিলেন, ফাসবিরনি, কাজেই আমাকে সুযোগ দেন, আমি আপনাকে একটু ব্যথা দেব। কিসাস। রাসূলুল্লাহ বলেন, দাও, তুমি আমার কোমরে কুচা মারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জামা গায়ে রয়েছেন, আমার গায়ে জামা নেই, আপনি সরাসরি চামড়ায় আঘাত করেছেন, আমি চাদর গায়ে ছিলেন, হয়তো চাদরে তো পাখা থাকে, যেমন হজের সময় ইহরাম করি ওই রকম। রাসূলুল্লাহ কামিজ তুলে নিলেন। সাহাবী সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লামের বুকের পাশে এখানে চুমু দিলেন, জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আসলে তো আমি চেয়েছিলাম একটু আপনার গায়ের সাথে গা মেলাবো, চুমু দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমরা হাদিস পাই এরকম, সাহাবীদের সাথে খোলামেলা মিশতেন, হাসি তামাশা করতেন। শুধু পুরুষ নয়, পরিবারের সদস্যের সাথে, অন্য মহিলাদের সাথেও, মহিলাদেরকে ভদ্রতা এবং শালীনতার সাথে তাদেরকে মাসে মাসে মশকরা করতেন, তাদের মাঝে মাঝে মশকরা করতেন, যেটা আমরা একটু আগে দেখেছি। একজন মহিলা যখন বলল যে আমার স্বামী আপনাকে ডাকছে, তিনি বললেন, আপনার স্বামী কে যেন? ওই যে তার চোখ সাদা, চোখে সাদা রয়েছে, চোখের মধ্যে শুভ্রতা বিরাজমান। মহিলা বুঝতে পারেননি, ভেবেছেন বোধহয় কোনো রোগের কথা বলছে কিনা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা পরিষ্কার করে দিলেন। পরিবারের সদস্যদের সাথে তিনি বেশি আনন্দ এবং হাসি মশকরা করতে ভালোবাসতেন, এটা তার সুন্নাহ। তিনি পরিবারের কাজ করতেন, স্ত্রীদের কাজে সহায়তা করতেন, তাদের সাথে খেলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বেরিয়েছেন, আমি সাথে আছি। তিনি সাথীদেরকে বললেন, তোমরা আগে যাও। রাসূলুল্লাহ বললেন, এসো, তোমার সাথে দৌড়ে পাল্লা দেব। আমি দৌড়ে পাল্লা দিলাম, রাসূলুল্লাহ হেরে গেলেন, আমি আগে চলে গেলাম। পরে আরেকবার কিছুদিন পরে আবার এরকম সফর থেকে আসছি, সাহাবীদের বললেন আগে চলে যাও। সাহাবীরা আগে চলে গেলেন, রাসূলুল্লাহ বলল, তোমার সাথে পাল্লা দেব। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন। তিনি হাসতে লাগলেন, আয়েশা শোনো, তোমার সেই যে জিতে গেছিলে এটা শোধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট শিশু কিশোরদের সাথে হাসি মশকরা করতেন, পরিবারের সদস্য অন্যদের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। মদিনায় তার অবস্থানের 10টা বছর।